নবগঠিত নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের দাবি পূরণে সক্ষম হবে বলে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। আর স্বৈরশাসন থেকে গণতন্ত্রে ফিরতে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার তাগিদ দিলেন ডক্টর মঈন খান। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে একথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। এ সময় রোহিঙ্গা ইস্যু এবং ব্যবসা বাণিজ্য সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে। সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে। দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তো আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে ডক্টর মঈন খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত দেশে নির্বাচন দিতে হবে। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে প্রকৃত সংস্কার হবে। ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, এবং যেটি আজকে জনগণের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা। বিএনপি শুধু নিজের কথা বলে তা না, বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ সময় তিনি বলেন, দেশের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আপনার নামটা? নীলা। রাহুল। রবি, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখো চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।